12 দিন পর আজকে বাড়িতে ফিরলাম আর বাসায় এসে ঘরবাড়ি গোছাতে শুরু করে দিছি। এইবার আমরা গিয়েছিলাম লং ট্যুরে, কক্সবাজার, সেন্ট মার্টিন ঘুরে আসলাম। ঘুরে এসে ঢাকাতেও কয়েকদিন ছিলাম, বিজনেসের কিছু কাজ ছিল। আর আজকে ভোরবেলা মানে প্রায় 5টার দিকে আমরা বের হয়ে পড়লাম গাড়ি নিয়ে বাসায় ফিরবো। রাস্তাতে ভোরের আলো ফুটে গেল। শীতের দিনে সকাল সকাল খুবই ভালো লাগলো আজকের জার্নিটা। তবে যেহেতু একদম লং জার্নি, আমি অনেক বেশি টায়ার্ড। 12 দিন পর বাড়িতে ফিরলাম, তবে মনে হচ্ছে মাসখানিক পর বাড়িতে আসলাম। যতই ঘুরে বেড়াই, যতই যাই করি না কেন, নিজের ঘর সংসারই হচ্ছে আসল জায়গা। আমার রুমে আমার ননদ ঘুমিয়েছিল, ওকে তুলে ওর রুমে পাঠিয়ে দিলাম। আমরা যখন থাকি না বাসায়, তখন আমার রুমে আমার ননদ ঘুমায়। ওকে ওর রুমে পাঠিয়ে দিয়ে এখন নিজের রুমটা একটু সুন্দরভাবে পরিষ্কার করব। যদিও জার্নি করে এসে অনেক বেশি টায়ার্ড, তারপরেও একটু সময় নিয়ে করতেছি সবকিছু। আমি যখন বাড়িতে ছিলাম না, তখন একটা পার্সেল অর্ডার করছিলাম, আমার শাশুড়ি রিসিভ করে রাখছে। এই হচ্ছে সেই পার্সেল, বিশাল বড় বস্তা। আর অনলাইন থেকে যে কোনো কিছু অর্ডার করলে আমি অনেক বেশি এক্সাইটেড থাকি, তাই ভাবলাম দেরি না করে এখনই আনবক্স করি, দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা, আর সাথে সাথে ঘরটাও গুছিয়ে ফেলি। আমার অনেক দিনের শখ ছিল, আমার যেহেতু বেডরুমে বড় একটা জানালা, সাথে একটা খাট আছে, সবকিছু আমি ম্যাচিং করে রাখবো। তবে কখনোই পারফেক্টলি ম্যাচ করতে পারিনি। এই ভেলভেটের পর্দাগুলো আগে ইউজ করতাম, তবে এগুলো আজকে চেঞ্জ করব। খাটের সাথে ম্যাচ করে এই পর্দাগুলো লাগিয়েছিলাম, তবে আজকে এগুলো খুলে ফেলবো, নতুন নতুন পর্দা লাগাবো। সারা রাত না ঘুমিয়ে ভোরবেলা জার্নি করে এসে সেও অনেক বেশি টায়ার্ড, তবে আমি যেহেতু একা একা ঘর গোছাচ্ছি, তাই ও আমাকে হেল্প করতেছে। এগুলো হচ্ছে আমার রুমের নতুন পর্দা। আমার রুমের এক সাইড পুরাটাই থাই গ্লাস, এইখানে টোটাল 6টা পর্দা লাগে। এই পর্দাগুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছে, তাই না? একদম ইউনিক। পুরাতন পর্দাগুলো ধুয়ে রেখে দেব, পরে আবার এক্সচেঞ্জ করে ইউজ করব। মজার বিষয় হচ্ছে একই রকমের সেট মিলিয়ে আমি কমফোর্টার থেকে শুরু করে বেডশিট, বালিশের কভার, কোল বালিশের কভার, পর্দা সবকিছু নিয়েছি। কোয়ালিটি নিয়ে আমি প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, তবে মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি। আরো অনেক রকমের কালার ভ্যারিয়েশন ছিল, তবে এই প্রিন্ট আর নেভি ব্লু কালারটা আমার অনেক ভালো লাগছে, তাই এইটাই নিলাম। আর এই প্রথমবার আমি দেখলাম তাদের পেজে সুন্দর কমফোর্টারের সাথে একটা কমফোর্টারের কভারও আছে। যেরকম আগে আমরা লেপ আর সাথে লেপের কভার ইউজ করতাম, ঠিক সেই রকম কমফোর্টারের কভার পরিয়ে দিলাম। এখন এই কভার খুলে কভারটা ওয়াশ করা যাবে, খুবই সুবিধা হয়ে গেল। তোমরাই দেখো কেমন লাগতেছে এখন আমার রুমটা দেখতে। নতুন পর্দা, নতুন বেডশিট, পুরো রুমের লুকটাই আমার চেঞ্জ হয়ে গেছে। আরো অনেক রকমের বেডশিট আমি নিয়েছি, বেডশিট সাথে ম্যাচিং বালিশের কভার, কোল বালিশের কভার, একদম বড় বড় কিং সাইজের বেডশিট। এগুলো কোয়ালিটিও মাশাআল্লাহ খুবই ভালো। আমি এগুলো ইউনিক স্টাইল পেজ থেকে নিয়েছি, তোমরাও চাইলে নিতে পারো, আমি পেজটা ক্যাপশনে মেনশন করে দিব। সবকিছু ম্যাচিং, আমার কাছে তো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। রুমটা তো গুছিয়ে ফেললাম। জার্নি করে এসে যদিও আমি খুবই টায়ার্ড, তবে খাওয়া দাওয়া করে ঘুমাবো। আর তার আগে আমি স্লিমিং টি বানাচ্ছি। ট্যুরে গেলে যদিও সবসময় আমি স্লিমিং টি নিয়ে যাই, তবে ট্যুরে বানিয়ে খাওয়া হয় না অলসতার কারণে। আসলে ট্যুরে 3 বেলা খাওয়ারই ঠিক থাকে না, স্লিমিং টি তো দূরের কথা। তবে এখন আবার রেগুলার খাওয়া শুরু করব। যদিও আমি আগের থেকে অনেকটা ওজন কমিয়ে ফেলছি, তবে তারপরও ফিট থাকার জন্য খাই। তোমরা যারা ওজন কমাতে চাও, এই হার্বাল স্লিমিং টিটা খেতে পারো। আমি বিউটি বাই লিম পেজ থেকে স্লিমিং টি নেই সবসময়। আমি পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দিব। এটা খেলে ওজন তো কমাবে, সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে। যাই হোক, অনেকদিন পর বাড়িতে চলে আসলাম, এখন আজকের দিনটা রেস্ট করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।